মুশফিকুর রহিম একটা সময় সমালোচিত হয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স অসন্তুষ্টির বীজ বপন করেছিল। সেই বীজ থেকে বটবৃক্ষ হওয়ার আগেই অবশ্য তিনি ছেড়ে দিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটটি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুশফিক যেন এক ভিন্ন চরিত্র। টি-টোয়েন্টির মেজাজ বুঝে খেলা এক ভীষণ কার্যকর ব্যাটার ডানহাতি মুশফিক। এখন পর্যন্ত বিপিএল এর সবগুলো আসরে অংশ নিয়েছেন মুশফিকুর রহিম। তবে শঙ্কা জেগেছিল দ্বাদশ আসরে হয়তো তাকে দেখা যাবে না কোনো দলে, কিন্তু সেই শঙ্কা উড়িয়ে রাজশাহী ওয়ারিয়র্স তাকে দলে ফিরিয়েছে। পিতৃমূল্য ৩৫ লাখ টাকার বিনিময়ে তিনি নিজ বিভাগের বিপিএল দলে জায়গা করে নিয়েছেন। ৩৮ বছর বয়সী একজন ব্যাটারকে দলে নিয়ে রাজশাহী সম্ভবত ভুল করলো, এমন সংকোচ বরং ছেড়ে ফেলাই শ্রেয়। কেননা বিপিএল এ মুশফিকুর রহিম অন্যতম সফল ব্যাটারদের একজন। তার নামের পাশে রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ রান, ৩,৪৪৬ রান সংগ্রহ করেছেন তিনি। মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সার্কিটের সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন মূলত স্ট্রাইক রেটের কারণে। অথচ বিপিএল ইতিহাসে সেরা ৫ রান সংগ্রাহকদের মধ্যে মুশফিকের স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি। ১৩১.৫২ স্ট্রাইক রেটে রান তুলেছেন ডানহাতি মুশফিক। বলে রাখা ভালো, তার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট ১১৫ একটু বেশি। তাছাড়া বিপিএল এ প্রায় ৩৮ গড়ে রান এসেছে মুশফিকের ব্যাট থেকে। বিশ্ব ক্রিকেটে সে সংখ্যা মাত্র ১৯.৪৮। এমনকি উইকেটের পেছনেও মুশফিক দারুণ কার্যকর। দ্বিতীয় সর্বোচ্চ ১০৭টি ডিসমিসালের সাথে জড়িত থেকেছেন বর্ষিয়ান এই ক্রিকেটার। অতএব বিপিএল এর প্রেক্ষাপটে মুশফিকুর রহিম যে কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য এক বিশাল বড় সম্পদ। পারফরমেন্স ছাড়াও তার অভিজ্ঞতা এখানে বিশাল বড় এক ফ্যাক্টর। সুতরাং মুশফিককে নিয়ে দ্বিধার ধূম্রজাল সৃষ্টি করা পুরোপুরি অনর্থক। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।